নমস্কার বন্ধুরা, আমি মনোজ সাধন জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকের এপিসোডে গেস্ট হিসেবে যিনি রয়েছেন তিনি শুধুমাত্র ফুড ব্লগের মাধ্যমে একটা আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে আর প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে চলেছে দীর্ঘদিন ধরে। তার সাথে আজকে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি ফুড ব্লগার সাগর। বসিরহাটে যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই আমাকে চিনে থাকতে পারো, অনেকে না চিনে থাকতেও পারো। আমি বেসিক্যালি বসিরহাটের মধ্যে ফুড এক্সপ্লোর করে থাকি এবং এখন প্রমোশনাল জোনে আছি। বিভিন্ন রকম জায়গার নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে তুলে ধরছি। আশা করছি তোমাদের আশীর্বাদ পেলে আরও বড় জায়গায় যেতে পারবো। এইভাবে আশীর্বাদ করবেন এবং সাপোর্টটা অবশ্যই করবেন আমাকে। তো সাগর ভাই, তোমার কাছে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমার সেটা হচ্ছে কি, ফুড ব্লগার সাগরের জার্নিটা কী রিজনে স্টার্ট করেছিল? এটা কি প্যাশনের জন্য নিজের, নাকি কোনো এমন কিছু ঘটনা বা কোনো ধাক্কা খেয়েছিল যার জন্য তোমাকে মনে হয়েছিল যে না, আমাকে কিছু বড় কিছু করতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে, সেই কারণে করেছো? দেখো, ফার্স্ট অফ অল কথা বলি, আমি ফুড ব্লগিং লাইনে আসা, এই লাইনটায় আসা আমার নিজের ইচ্ছা থেকে আসা না। আচ্ছা। প্রথমত কথা হচ্ছে গিয়ে, আমি প্রথমে ইউটিউব খুলতাম, ভিডিও দেখতাম যে সবাই খাচ্ছে, একটা জায়গায় গিয়ে নতুন এক্সপ্লোর করছে। আর সেই হিসাবেই আমার ইচ্ছা হয়েছিল যে একটুখানি যদি খাবারটাকেও তুলে ধরা যায়, লোকের ভালো খাবারটা, বিশেষ করে সেই সময় তো ছিল না ভালো খাবারটাকে তুলে ধরা। আমি যে টাইমটা করছি 2021 সাল থেকে, এবার সেই টাইমে ভালো খাবারটা তুলে ধরার মতো লোক ছিল না বসিরহাটের মধ্যে বিশেষ করে। তো আমি সেই টাইমে বসিরহাটের মধ্যে ভালো খাবারটাকে তুলে ধরি এবং নিজে খেতে খুবই ভালোবাসি। কিন্তু এই লাইনটাই যে আমি আসবো, এটা আমি স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারিনি। বেসিক্যালি আমার খেতে ভালো লাগতো, ভিডিও করতে ভালো লাগতো। আমি সেই টাইমটাই লকডাউনের পর থেকে এইটা চালু করেছিলাম। এবার সেখান থেকে এই লাইনে আসা, এটা নিজে থেকে আমার আসা না, ফোর্সফুলিও নিয়ে আসিনি কেউ। বাট ওই নতুন খাবার টেস্ট করার জন্য আর একটু ঘোরার জন্য এই লাইনে আসা আমার প্রথম। তোমার নিজের ভালো লাগার জন্য তুমি এটা স্টার্ট করেছো, এটা বুঝে নিলাম। তো ওটা আস্তে আস্তে প্যাশনের দিকে চলে যাচ্ছে কি? প্যাশনের দিকে বলতে গেলে এখন ফুল টাইমই আমি কন্টেন্ট ক্রিয়েশনে আছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম 3টে প্ল্যাটফর্মে চালাচ্ছি। আর ফেসবুক 2টো পেজ চালাচ্ছি, একটা প্রোফাইল, ইনস্টাগ্রাম আর ইউটিউব। অ্যাজ এ বিগিনার ইউটিউবার তুমি কী কী অবস্টাকেল ফেস করেছো? কারণ প্রত্যেকটা ইউটিউবার যখন নিজের জার্নি স্টার্ট করে তখনই একটা প্রবলেমের মধ্যে যায়, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? সেটা তুমি ফুড ব্লগিং করো বা অন্য ট্রাভেল ব্লগ করো, তুমি কি এরকম কোনো অবস্টাকেল ফেস করেছো যেগুলো মাধ্যমে অনেক কিছু শিখেছো আর আজও তোমার মনে পড়ে যে না, ওইটা না হলে হয়তো আমি এই জায়গাটা ফুড ব্লগার সাগরটা তৈরি হতাম না? একদমই, সেইটা আমি প্রথমেই বলতে চাই যে জার্নিটা খুব সহজ ছিল না, সেটা তুমিও নিজেও জানো। সবার প্রথমে যে জিনিসটা বলে, তুমি বাড়ির থেকে সাপোর্ট পাবে না, যেটা আমি নিজেও পাইনি। বাড়ি থেকে সাপোর্ট, বাড়ি থেকে সবসময় বলতে কি ক্যামেরা উঁচু করে ভিডিও করছিস, কি হবে, এরম করে হবে না। বাট আমার ইচ্ছা শক্তি একটাই ছিল, যে আমার একটাই ইচ্ছা বরাবরই ছিল যে আমি যদি জিতি তাহলে নতুন কিছু শিখবো, যদি হারি তাও শিখবো, তাহলেও কিছু নতুন কিছু শিখবো। ঠিক আছে, জেতাটাই সবসময় লাইফে মোটিভ করলে হবে না, অনেক সময় তুমি যখন হেরে যাবে তখন নতুন কিছু শিখতে পারবে। তাহলে একটা কথা বলবো, যে আর একটা কথা বলি, কে কি ভাবলো, কে কি বললো, জাস্ট কিছুই পরোয়া করো না। কারণ আজকে যে হাসছে তোমাকে দেখে, দুদিন পর তুমি যখন একটা পর্যায়ে চলে যাবে তখন সেই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে এসে কিন্তু তোমার সাথেই বলবে একটা সেলফি তুলবো। এই জিনিসটা খুব ভালো জিনিস লাগে। আর হচ্ছে গিয়ে, তুমি যে জিনিসটা প্রথমে আমাকে একটা কোয়েশ্চেন করেছিলে যে লাইফে কি কোনো জায়গায় ধাক্কা খেয়ে এই জিনিসটা করা কিনা, ওই জিনিসটা তোমাকে একটু পরে বলবো। বাট হ্যাঁ, কিছুটা আছে। বাট একটা জিনিস বলি, এই যে কন্টেন্ট ক্রিয়েশনটা, এটা রেগুলারলি যদি কেউ মেনটেন করে তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো হয়। কারণ আমি নিজে 1 বছর মতো কন্টেন্ট ক্রিয়েশনে ছিলাম, যেটা ইউটিউবে 2021 সালে প্রথমে ব্লগ আমার গেমের চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে, প্রো গেমার সাগর বলে গেমের চ্যানেলটা স্টার্ট করেছিলাম। গেমের চ্যানেলের পরে আমি সেই জিনিসটা ব্লগিংয়ে রূপান্তরিত করি এবং বসে দুর্গাপুজো ভিডিও আমার প্রথম ভাইরাল হয় সেই টাইমে। তারপরে ব্লগিংটাকে দেখলাম যে দুর্গাপুজো শুধু করলে হবে না, সারা বছর তো ভিডিও চালাতে হবে। তো সেই বুঝে ফুড ব্লগিংটা লাইনে আসা। আমি বললাম না, একটার পর একটা এক্সপ্লোর করতে করতে সবসময় আমি কিন্তু চ্যানেলের ওপর দিয়ে টেস্ট করেছি যে কোন জিনিসটা খাবে অডিয়েন্স, সেই জিনিসটা কিন্তু আমি বরাবরই তুলে ধরেছি। রিসেন্টলি এখন পুরোপুরি শিফট করে গেছি ফেসবুকে। ইউটিউবে আগে যে হিসাবে 3-4টা করে ভিডিও দিতাম, এখন দিনে 1টা করে ভিডিও দিই। রেগুলারিটিটা মেনটেন করতে হবে। এবার আমার জার্নিটা বলি, 1 বছর আগে আমি 2021 সালে ফুড ব্লগিংটা স্টার্ট করিনি, ব্লগিংটা স্টার্ট করি। ঠিক 1 বছর যাওয়ার পরে আমার লাইফের কেরিয়ার তখন পুরোপুরি প্রায় শেষ। কেন শেষ? লকডাউনের টাইমে আমাদের ঠিক মতো করে খাওয়া হতো না, ঠিক আছে, 1 বেলা করে খাওয়া হতো আর 2 বেলা করে না খেয়ে থাকতে হতো পুরোপুরি লকডাউনে 7 মাস বসে। তারপরে আমার স্ট্রাগল লাইফ হয় কলেজে শুরু। প্রচুর টাকা পয়সার ব্যাপার, কোথায় পাবো এত টাকা? সেই টাইমে করোনার টাইমে কেউ বেরোতে পারছে না। এবার সেই টাইমে দাঁড়িয়ে চ্যানেলে দাঁড় করানো প্লাস হাত খরচা নেই, সবচেয়ে বড় কথা। একটা স্টুডেন্ট, আমি কোথা থেকে টাকা পাবো? আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না, বাবা মার পরিস্থিতি অত ভালো না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজে স্ট্রাগল করে কাজ করে আমি ওষুধের দোকানে কাজ করেছি, আমি চায়ের দোকানে কাজ করেছি, আমি রূপোর দোকানে কাজ করেছি, আমি জামা কাপড়ের দোকানে কাজ করেছি, প্লাস্টিক ফার্নিচারের দোকানে কাজ করেছি,
দড়ির দোকানে কাজ করেছি, সুতো চেনের দোকানে কাজ করেছি, নিজের লাইফে স্ট্রাগল করেছি, পাড়ার একটা দোকান ছিল সেখানে করেছি, সবজির দোকানে কাজ করেছি, এত জায়গায় কাজ করেছি, তাও কিন্তু আমি প্যাশনটাকে ছাড়িনি। তারপর কলেজটাকে যখন শেষ হলো তখন আর চ্যানেলে দেখলাম গ্রো হচ্ছে না, ইউটিউবেও সেরকম পরিস্থিতি নেই, ফেসবুক সেই টাইমে করতে পারছি না, রিচার্জ করবো মোবাইলে 300 টাকা পর্যন্ত পাচ্ছি না, তখন কি করব? হতাশায় হয়ে আমি পুরো ডিপ্রেশনে ঢুকে ইউটিউব ফেসবুক ভাবলাম ডিলিট করে দেবো, আর করব না। সেই টাইমে ইউটিউব ফেসবুক সব কিছু বন্ধ করে দিয়ে ফোনটাও গেল আমার খারাপ হয়ে, কপালটা এতটা খারাপ সেই পরিস্থিতিতে ফোনটাকে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, কিচ্ছু করার নেই, আমার নতুন ফোন কিনবো, একটা 10,000 টাকার মোবাইলে ভিডিও করি আমি, আর তুমি তো জানো কোয়ালিটিটা কতটা ম্যাটার করে। তো সেই হিসাবে আমি তখন মোবাইলটা খারাপ হয়ে যায়, আমি তখন একটা কম্পিউটার জবে ঢুকি, একটা নন গভর্নমেন্ট একটা জবে ঢুকেছিলাম কম্পিউটার সেন্টার, সেখানে ম্যানেজার পদে নিযুক্ত হই। সেখানে আমার মাইনে ছিল মাত্র 2,000 টাকা। সেই টাকাটাকে আস্তে 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 জমিয়ে বহুত কষ্ট করে 1 বছর পর একটা মোবাইল কিনি। ফাইনালি সেখান থেকে অপমানিত হয়ে, বঞ্চিত হয়ে আমি সেখান থেকে কাজটা ছেড়ে দিই। কাজটা ছেড়ে নিজে ফোনটা নিই হাতে এবং টার্গেট করি 1 বছরের মধ্যে আমাকে এমন কিছু করতে হবে যাতে পরবর্তী আমি অন্তত 50 বছর বসে খেতে পারি, সেরকম লাইফ। কারণ তুমি যদি একটা জিনিসই স্থির লক্ষ্য না রাখো তাহলে কী হবে বলো তো? একটা আজকে এই জিনিসটা করছো, কালকে অন্য জিনিসটা করছো, তুমি লাইফে কোনোদিন দাঁড়াতে পারবে না। এটা খারাপ ভাবো আর যাই করো, যে জিনিসটা তুমি নিয়ে আছো সেই জিনিসটা ধরে যদি তুমি বসে থাকো তাহলে তুমি লাইফে একটা স্ট্রাগল করে একটা জায়গায় যেতে পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, চোখ কান নাক মুখ বন্ধ করে ভিউজ দেখবে না কত আসছে, পার ডে 3টে করে ভিডিও, যদি না হয় 2টো, যদি না হয় একটা ভিডিও পার ডে দিয়ে যাও। ঠিক 1 বছর পরে তুমি আমার সাথে দেখা করো এই জায়গাটায়, তুমি দেখবে কোন জায়গাটায় চলে গেছো। কারণ আমি একটা জিনিসই বরাবরই বলি, আমি যদি জিতি তাহলেও কিছু শিখবো, যদি হারি তাহলে আরও কিছু শিখবো। তোমার এই কনভারসেশনের মধ্যে একটা কথা আমার মনে পড়ে গেল, একজন বলেছিল যে নিজের লক্ষ্যটাকে স্থির রাখো, দরকার বলে পথ চেঞ্জ করো, কিন্তু লক্ষ্যটা যেন এক থাকে, ঠিক আছে? তো অনেক কিছু শেখার আছে তোমার এই জার্নিটাতে। আমি সবসময় একটা কথা বলবো যে ফিল্ডেই আছো না কেন সেই ফিল্ডে থাকো, লেগে থাকো, অ্যান্ড কখনো এটা ভাববে না যে পরিস্থিতি খারাপ হচ্ছে বলে যে হবে না কোনো কিছু। যেমন মানে সাগর ভাই বলেছে নাকি যে মনে হচ্ছিলো যে হয়তো আমার জার্নিটা এখানেই শেষ হয়ে যাবে আর হয়তো হবে না, বাট আমার এটা মনে হয় যে ওই জায়গাটায় আমি এটা বলবো সাগর ভাইকে মনে রেখো যে যত কঠিন পরিস্থিতি আসবে ভাববে ভগবান তোমার পরীক্ষা নিচ্ছে বিকজ তোমাকে বড় কিছু করাবে বলে, ঠিক আছে? আর যদি বড় কিছু না করা তাহলে পরীক্ষা নেবে না, ঠিক আছে? কারণ তোমার কোয়ালিটিটা সবার আগে ভগবান দেখতে হবে, তারপর তো মানুষে দেখতে হবে, মানুষ তো দীর্ঘদিন জাজ করে যাবে। দেখে কি মানে ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নেয়, এটা আমি নিজে মানে ফেস করেছি। আর আমি বিশ্বাস করো ভগবানেও প্রচুর মানি, ভগবানেও মানে অনেক বিশ্বাসী, এবং আমার অনেক ছোট ছোট ইচ্ছা যেগুলো পূরণ করেছে। আশা করছি ভগবান, তোমরা যারা ভিডিও দেখছো তাদেরও ওপরওয়ালা বলো বা ভগবান বলো বা আমাদের গড বলো, যাই বলো সবই তো এক। ভগবানের যদি কাছে কিছু মন থেকে চাও, প্লাস তুমি যদি মনে হয় যে এই জিনিসটা ভগবান আমাকে দিতে পারবে, তাহলে নিশ্চয়ই তোমাকে দেবে, ফিরিয়ে দেবে। আর একটা কথা বলি, তুমি হয়তো প্রথমে আমাকে কোয়েশ্চেন করেছিলে যে কোনো জায়গায় হার্ট ব্রেক হয়ে কোনো কিছু কাজ শুরু করেছিলে কিনা, সেই জিনিসটা বলে দিই। দেখো, ভালোবাসা প্রত্যেক মানুষের লাইফে আসে। এইবার ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকে থাকে, আমি ধরি ভাই অনেকক্ষণ ধরে মাইকটা ধরে আছে, থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে গিয়ে ভালোবাসা মানুষের জীবনে অনেকেই আসে, বাট একটা কথা বলি, বুঝে শুনে পা ফেলা ভালো, ঠিক আছে? কারণ সবসময় যে ছেলেটা খারাপ হবে বা মেয়েটা খারাপ হবে এরকম না, বাড়ির লোকজনও খারাপ হতে পারে। আমার ক্ষেত্রে পরিস্থিতিটা এমন হয়েছিল, আমার তখন কলেজ লাইফ, আমি আজকে মানে ফার্স্ট টাইম, হয়তো আমার মাও এই ভিডিওটা দেখছে, ব্যাপারটা হচ্ছে আমার তখন কলেজ লাইফ ফার্স্ট ইয়ার। তো সেই সময় আমার লাইফে একজন আসে, তার সাথে আমার মোটামুটি 2.5 মাস রিলেশন ছিল। মানে আমার লাইফে এটা ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম, ঠিক আছে? তবে মেয়েটা খুবই লয়াল ছিল, আমিও নিজের দিক থেকে লয়াল ছিলাম, বাট তার দিদির কারণে আমাদের ব্রেকআপটা হয়ে যায়, এবং দেন তারপর থেকে এখনও পর্যন্ত স্টিল নাও দাঁড়িয়ে আমি সিঙ্গেল এখনও পর্যন্ত। বাট এখন আর ওই মোটিভটা নেই যে ধরো কারোর সাথে কথা বলবো বা বলবো, মানে ঘুরতে যাব বা কারোর সাথে সময় নষ্ট করবো। কারণ বেসিক্যালি তুমি আমার সাথে চলো, ঘুরতে চলো, এমনি কথা বলবো, সব কিছু ঠিক আছে, বাট ওই কারোর সাথে সময় নষ্ট করবো বা কাউকে নিয়ে ছেলে খেলা করবো, ওই মোটিভেশন বা মোটিভটা আমার একদমই নেই, ঠিক আছে? মানে এখন লাইফে কিছু করতে হবে, এটা সবারই একটাই লক্ষ্য। নিজের বাবা মাকে খেয়াল রাখতে হবে, নিজের লাইফে স্ট্রাগল করে দাঁড়াতে হবে, যদি কারোর ভাই দাদা দিদি থেকে থাকে তাদেরকেও দায়িত্ব নিতে হবে, এইটাই সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি কি সিঙ্গেল না মিঙ্গেল? আমি সিঙ্গেল। আমি টিল 2023-তে একটা অ্যাপ্রোচ নিয়েছিলাম, বাট ওটা ফেলিওর। বাট 2023-র পরে আমি আবার একটা নিজেকে ট্রান্সফর্ম করার পরে এই পডকাস্টে ঢুকলাম। তার আগে আমি আরও সবাই জানে আমি কী করতাম, সাইকেল রাইডিং থেকে শুরু করে সব কিছু। তো আমার কাছে এটা তো ওই যে কে রিজেক্ট করলো, কে
অ্যাকসেপ্ট করলো, এইসব রেখো না লাইফে, ঠিক আছে? তুমি এখানে কিছু করতে এসো, বড় কিছু করে বেরিয়ে যাও, আই থিঙ্ক সেটা ভগবান দেখতে পাবে, ভগবানের কাছে হিসেবটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? এখানে কাকে হিসেব দিলে কেউ দেখতে যাবে না, ঠিক আছে? আমি একটা কথা বলি, আমাদের বসিরহাটে অনেকে আছে যারা এই ফুড ব্লগিং লাইনে আছে, সবার সাথে আমার সুমধুর সম্পর্ক, বা অনেকে আছে কন্টেন্ট ক্রিয়েটার, কলকাতা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গায় আমার কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে খুব ভালো সম্পর্ক। ইভেন 2023 সালে আমি প্রথম বেলঘরিয়ায় সম্মান পাই ব্লগার, ঠিক আছে? তা বাদে ভেরি বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, বিগ অ্যাচিভমেন্ট। আর বসিরহাটে ফেলিশিয়েটের মধ্যে যদি 10 জনের মধ্যে টপ 10-এর মধ্যে আমার নাম থাকে, এটা আমার কাছে নিজের কাছে একটা নিজের খুব গর্বের বিষয়। এবার অনেকে বলতে পারে নিজের ঢাক ভাই নিজেই পেটাচ্ছে, এটা কোনো কথা না। একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই যে নিজেকে বেস্ট না বললে অপর কেউ কিন্তু বেস্ট কেউ মনে করবে না, ঠিক আছে? তো নিজেকে আগে বেস্ট ভাবতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো, দুনিয়ায় বদনাম করার জন্য পৃথিবীতে সবাই পড়ে আছে। নিজের ভালো নিজে না বললে কেউ তোমার ভালো বলবে না, ঠিক আছে? তো সেই টাইমে থেকে শুরুটা করা, এবং জার্নিটা আমার প্রথম থেকেই বলেছি আমার খুব ভালো ছিল না, এবং এই লাইনে স্ট্রাগল করে দাঁড়াতে আমি জানি না কত লোক কত কষ্ট করেছে। আমার মনে হয় না আমার মতো স্ট্রাগল করে কেউ দাঁড়িয়েছে, কারণ তুমি আমার ইউটিউব চ্যানেল ফুড ব্লগার সাগরের ছেলে, এখান থেকে 5 বছর ভিডিও আগে দেখতে পেলেও তুমি দেখতে পাবে যে কী হতো, আমাদের কী হতো। আমি তোমাকে বলছি, আমরা ফুড ব্লগিং করতাম, বেসিক্যালি দোকানে দোকানে গিয়ে ফুড এক্সপ্লোর করতাম, তাদের দোকানকে তুলে ধরতাম। এইবার ব্যাপারটা হচ্ছে, আমরা একদিনকে দোকানে গেছি, দোকানে গিয়ে বলছি যে কাকু আপনাদের দোকানে এরকম একটা আইটেম পাওয়া যায়, একটু ভিডিও করবো। বলছে না না না, ভিডিও হবে না আমার দোকানে, চলে যাও, অন্য দিনকে আসবে। ডাইরেক্ট এরকম করে তাড়িয়ে দিয়েছিল। তারপরে কি হয়েছে, একদিনকে গেছি, বলছে ঠিক আছে খাবারটা নিয়ে দোকানে বাইরে যাও, গিয়ে বসে ভিডিও করবে, আমার এখানে ভিডিও করবে না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা ভালো লাগে, এখন মানুষজন ডাকে, সম্মান করে, এই জিনিসটা খুব ভালো। আর বসিরহাটের মধ্যে অনেকে আমার হয়তো ভিডিও দেখে থাকতে পারে, অনেকে নাও দেখতে পারে, সবাই সব কিছু দেখবে এরকম কোনো মানে নেই। এই সবাই দেখে বলেই তুমি আজকে ওই জায়গাটা গিয়ে পৌঁছেছো না, যদি না দেখতে তাহলে পৌঁছতে পারতে? অবভিয়াসলি দেখে, কেউ লুকিয়ে দেখে, কেউ স্বীকার করে না, হয়তো সেটা হয়তো বলে যে না আমি ওকে কেন দাম বাড়াবো, আর কেউ দেখাচ্ছে যে সামনে এসে তোমাকে বলে যে আরে ফুড ব্লগার স্বাগত, তো হোয়াট এ কন্টেন্ট করো। এই জিনিসটা হয় বলতে গেলে, আমি বেসিক্যালি আমার মাসির বাড়ি এলাকায় বা বসিরহাট বা বসিরহাটের পার্শ্ববর্তী এলাকায় গেলে আমার মোটামুটি রাস্তায় বেরোলে অনেকে সেলফি তোলে, অনেকে ফটো নেয়, অনেকে কথা বলে, হ্যান্ডশেক করে, আমার সত্যি খুব ভালো লাগে। সিরিয়াসলি যখন রাগটা হয় বা কষ্টটা হয়, বাড়ি আসার পর মেসেজ করে বলে দাদা তোমাকে আমি রাস্তায় দেখলাম, ভয়তে কথা বলতে পারিনি। মানে এই একটা জিনিস আমার বিশাল রাগ হয় যে দেখা হলো কেন কথা বলেন, এই একটা জিনিস। আর একটা কথা বলি, লাইফে স্ট্রাগল করো, কারোর কথা ভেবো না, কি ভাববে, কি বললো, জাস্ট কিছু পরোয়া করো না, নিজের লাইফে দাঁড়িয়ে থাকো, ঠিক একদিন না একদিন একটা জায়গায় পৌঁছে যাবে। তো আমরা পডকাস্টের একদম শেষে চলে এসেছি। ফুড ব্লগার সাগরের স্ট্রাগল শুনলাম, ওর মোটিভেশন শুনলাম, লাইফে অনেক বড় ধাক্কা গেছে, সেখান থেকে ট্রান্সফর্ম করে নিজেকে আজকে এই জায়গাটায় নিয়ে এসছে, তার জন্য হ্যাটস অফ ভাইকে। আর আমি চাইবো যে ফুড ব্লগার সাগর আজকে 61K ফলোয়ার্স ফেসবুকে, সেটা না 6,10,000 গিয়ে পৌঁছয়। আচ্ছা 62K, তো হ্যাঁ মানে সবার ভালোবাসা দাও, বেশি বেশি করে ভাইকে ভালোবাসা দাও, ঠিক আছে? ভাইয়ের একটা মানে কী বলবো, একটা ব্যাক স্টোরি রয়েছে খুব ভালো, যেটা আমার শুনে খুব ভালো লাগলো। তো আমি একটাই কথা বলবো যে যারা যে ফিল্ডে রয়েছে, ইউটিউবে যারা কাজ করছে, তারা করতে থাকো, আর লাইফে বড় কিছু করো। কে রিজেক্ট করছে তাকে দেখিয়ে দাও যে দেখো ট্রান্সফর্ম করে যে আমি অনেক বড় যোগ্যতা রয়েছে, সেটা তোমার বোঝার ক্ষমতা নেই, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ফুড ব্লগার সাগরকে সাপোর্ট করতে থাকো। দেখা হচ্ছে নতুন, সাপোর্ট করো, একদমই। মানে নিজে লোকের জীবনী কীভাবে স্ট্রাগল করে উঠেছে সেই জিনিসটা তুলে ধরছে, এটা কিন্তু খুব কঠিন জিনিস একটা, ঠিক আছে? মানুষের মধ্যে, লাইফের মধ্যে দুটো জিনিস সবচেয়ে কঠিন, একটা হচ্ছে লোককে হাসানো, আর একটা লোকের জীবনীকে তুলে ধরা। কারণ অনেকে আছে যারা ভিডিও দেখে, কারণ কারোর লাইফ সম্পর্কে জানে না, কি হয় না হয়। প্লিজ ওর গল্পটা শোনো, ঠিক আছে? আমি তো আরও তো সামনের দিনে আরও অনেকের গল্প, কিন্তু মানুষের মানে লাইফে যে অনেক কিছু হতে পারে, কিন্তু না, তার লাইফে একটা ডার্কনেস আছে, সেটা প্লিজ দেখো, দেখে মোটিভেট হও। আমি যাকে হচ্ছে মোটিভেশন নেওয়ার জন্য, ঠিক আছে? প্লিজ দেখো, আর দেখা হচ্ছে নতুন একটা পডকাস্টে। বাই।